ভারতীয় সংবিধানের ৩৬৮ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূলত তিনটি উপায়ে ভারতীয় সংবিধান সংশোধন করা যায়: সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, সংবিধানের অনেক ধারা সংসদের উভয় কক্ষের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই সংশোধন করা সম্ভব। উদাহরণস্বরূপ, নতুন রাজ্যের গঠন, রাজ্যের সীমানা পরিবর্তন বা নাম পরিবর্তন এই পদ্ধতির মাধ্যমে করা হয়। সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সংবিধানের অধিকাংশ বিধান এই পদ্ধতিতে সংশোধিত হয়। এর জন্য সংসদের প্রতিটি কক্ষে মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত 2/3 সমর্থন প্রয়োজন হয়। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিসমূহ এই পদ্ধতিতে সংশোধন করা যায়। সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা ও রাজ্য আইনসভার অনুমোদন, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কিত বিষয়গুলো, যেমন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা সংশোধনের জন্য সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি ভারতের অন্তত অর্ধেক রাজ্যের আইনসভার অনুমোদনের প্রয়োজন হয়। সংশোধন পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ দিক: বিলের উৎস, সংবিধান সংশোধনী বিল সংসদের যে কোনো কক্ষে, লোকসভা বা রাজ্যসভা, উত্থাপন করা যেতে পারে। এটি কোনো মন্ত্রী বা ব্যক্তিগত সদস্য আনতে পারেন। রাষ্ট্রপতির সম্মতি, বিলটি উভয় কক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি এই বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন। যৌথ অধিবেশন, সংবিধান সংশোধনী বিল নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে কোনো যৌথ অধিবেশনের ব্যবস্থা নেই। মৌলিক কাঠামো, 1923 সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারলেও এর মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না।